সারাদিন রোজা রেখে মনে হয় যে এটা ওটা খেতে পারবো ইফতারের পর, কিন্তু আসলে ইফতার করে পানি খাওয়ার পর আর কিছু খাওয়া যায় না। তো বিকেলে হুট করে মনে হলো যে যাই, যেহেতু আমাদের এখানে একটা পুঁই গাছ হয়েছে, সেখান থেকে কিছু পুঁই পাতা নিয়ে আসি, সেগুলো দিয়ে বড়া ভাজবো। বাসা থেকে বের হয়ে আমার বাড়ির ঘরের পিছনে আর কি গাছগুলো, এখানে আমার শ্বশুর বেগুন গাছ, তারপর আরো চাল কুমড়ো গাছ এগুলো লাগাইছে। আর এখানে অনেক কচু গাছ লাগাইছে। এই কচু থেকে আমরা লতিও খাইছি ২-৩ বারের মতো, মাশাআল্লাহ। আসলে সব জিনিসের যত্ন নিলে আর টিকে থাকে। যাই হোক, এই তো আমি যাচ্ছিলাম পুঁইশাকগুলো আনতে। এখানে আমার চাচাতো ননদের কবর। তো কবরের সাইড দিয়ে শাকটা হয়েছে আরকি, পুঁইশাকের গাছটা। সেখান থেকে আমি কিছু শাকটা ছিঁড়ে নিলাম। দেখেন এখানে অনেক সুন্দর আরকি পুঁইয়ের মুচি বলে বা পুঁইয়ের দানা বলে আমাদের ভাষায় এটাকে, সেটা হয়েছে। তো আমি অল্প কিছু পাতা ছিঁড়ে আরকি বাসায় চলে যাচ্ছিলাম। এরপর ইফতারের জন্য সব রেডি করে নিচ্ছি। এখানে আমি বেগুনি ভাজবো, তারপর কিছু পেঁয়াজু বানাবো আর পুঁইশাক দিয়ে বড়া বানাবো। এখানে যত কাজ সেটা আমার শাশুড়ি করে, ওরকমভাবে আমার কিছু করার লাগে না, সেও আমাকে বলে না।